তো বন্ধুরা আরেকবার জানাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আপনি কিভাবে আপনার ইউটিউবের জন্য যে ভিডিও রয়েছে সেটি কিভাবে এডিট করবেন এবং সেটি কিভাবে কম্পিউটার এডিট করা যায় সেটি আমি আপনাদের বিস্তারিত দেখাবো। সেই জন্য আমাদের যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। আর এই ভিডিওটি একটু বড় হতে পারে, তো সুতরাং স্কিপ একদমই করবেন না, নইলে আপনারই বুঝতে অসুবিধা হবে। তো আমি যে ভিডিওটি রেকর্ড করছি সেটি আমি স্যাম্পল হিসাবে আপনাদের এডিট করে দেখাবো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা এখন আমরা দেখবো যে পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করবো। ঠিক আছে, তো আমার এখান থেকে আমার এটা হয়ে গেছে। তো আমি এখান থেকে কাট করে এক্সট্রা যে ফাইলটি রয়েছে এদিকে এক্সট্রা ফাইল আমার সেটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমার মূল ফাইল এখানে পেয়ে গেছি আমি। তো আমি কী করবো, সিম্পলি এই ফাইলটিকে উপরে শুধু ওই যে ভিডিও ট্র্যাকে আমি এই ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করে দেওয়ার পর আমি যে ব্যাকগ্রাউন্ডটা আমি যেখানে ব্যাকগ্রাউন্ড রাখা আছে, আমি যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, আপনাকেও কোথাও না কোথাও আপনি সেভ করে রেখেছেন, সেই ফাইলটিকে ড্র্যাগ করে এনে টেনে ঠিক ভিডিওর নিচে এইভাবে টেনে নিতে হবে। সে আপনি শুধু ফটো না, আপনি যদি কোনো ভিডিও নিচে প্লে করতে চান সেটিও আপনি প্লে করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, তো এইভাবে আপনি দিয়ে দিলেন ফাইলটি। দেওয়ার পর এখানে ভিডিও ফাইলটির মধ্যে ক্লিক করতে হবে আপনাকে। ভিডিও ফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডান দিকে উপরে আমার মাউস যেখানে কার্সার নড়ছে এখানে দেখবেন যে ভিডিও লেআউট বলে একটি অপশন রয়েছে, সেখানে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। এই সাইটটি আপনার হচ্ছে ক্রপিং সাইট। ঠিক আছে, আর এই সাইটটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট সাইট। আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন বা স্ট্রেচ করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমার এখান থেকে এইটুকু ফাইল আমার প্রয়োজন নেই, কারণ এখানে দেখুন যে গ্রিন স্ক্রিন কিন্তু বের হয়ে গেছে। আমি এখান থেকে সিম্পলি এইভাবে ধরে নিয়ে এটাকে টেনে একটু কেটে নেব। কেটে নিলে আমার এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা যদি আমি মুভ করি এইভাবে, আমি কিন্তু এই স্ক্রিন কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, বা এদিকে মুভ করি তো আমার স্ক্রিন কেটে যাচ্ছে, কিন্তু আমি যদি এটা মুভ করি তাহলে কিন্তু কোনো কিছু কাটবে না, জাস্ট আমার যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু জাস্ট মুভ হচ্ছে। তো আমি প্রয়োজন মতো আমি এখান থেকে আগে কেটে নিই। তো আপনারা চেষ্টা করবেন যতটা কম রাখা যায়, গ্রিন স্ক্রিন যতটা কম রাখা যায় ততটাই আপনার চেষ্টা করবেন। যতটা প্রয়োজনে যতটা কম আপনার প্রয়োজন গ্রিন স্ক্রিন আপনি ততটাই নেবেন। বেশি গ্রিন স্ক্রিন নেওয়ার আপনি নেবেন না, তাহলে পরে একটু সমস্যা হয়ে যায় অনেক সময়। এইভাবে আমি করে নিলাম, নিয়ে সিম্পলি আমি ওকেতে প্রেস করব। ঠিক আছে, ওকেতে প্রেস করবো। তো ভাবলেন যে আরেকবার যে নিচে যে আপনি যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আমি দিয়েছি পিছনে দেখতে পাচ্ছেন, তো সাইডগুলো দেখুন, এখানে সাইডগুলো কিন্তু আমার অনেকটা কালো কালো হয়ে আছে। ঠিক আছে, অর্থাৎ আমার স্ট্রেস কিন্তু নেই। তো সেই জন্য আমাকে কী করতে হবে, আমি এখানে একবার সিলেক্ট করে নিয়ে আবার ভিডিও লেআউটে যাব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইগনোর পিক্সেল রেশিও। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করছি যে ইগনোর পিক্সেল রেশিও। ঠিক আছে, আপনাকে এইখানে টিক করতে হবে। ঠিক আছে, তো টিক আমি চলুন এখানে জাস্ট একবার ক্লিক করলে টিক হয়ে যাবে। তো দেখুন আপনার যে স্ক্রিনটি আছে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে গেল। ঠিক আছে, তো দিয়ে ওকে করবেন। এবার দেখুন যে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। ঠিক আছে, তো শুধু মাঝখানে গ্রিন স্ক্রিনটি রয়েছে। তো এই গ্রিন স্ক্রিনকে আমরা রিমুভ করি, সেই জন্য আপনাকে যেতে হবে ইফেক্টে। ঠিক আছে, ইফেক্টে যাওয়ার জন্য দেখবেন যে এখানে একটি কি রয়েছে, এখানে ইফেক্ট বলে একটি লেখা থাকছে এখানে। তো আপনাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ইফেক্টে ক্লিক করার পর আপনাকে একদম সবার নিচের দিকে আস্তে আস্তে করে যেতে হবে। এখানে দেখবেন যে কেয়ার বলে একটা অপশন আছে, কেয়ার। ঠিক আছে, কেয়ারে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 4টি অপশন আপনি পেয়ে যাবেন। 4টি অপশনের মধ্যে আপনাকে ক্রোমা কি যে আছে, সেই ক্রোমা কি আপনাকে জাস্ট টেনে ভিডিওটির উপর। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটির উপরে আমি যখন নিয়ে যাচ্ছি তখন সাদা অংশটা দেখার চেষ্টা করি। সাদা অংশটা দেখুন, আমি ভিডিওর মধ্যে যখন নিয়ে যাচ্ছি তখন সাদা অংশটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। তো সিম্পলি আমি সাদা অংশের মধ্যে আমার ক্রোমা কি দিয়ে দিলাম। তো দেখলেন আপনার মোটামুটি একবারেই কিন্তু সম্পূর্ণ স্ক্রিনটি চলে গেছে। তারপরেও কিন্তু আমাদের মুখের মধ্যে ফেসের মধ্যে দেখুন যে একটি হালকা একটি হিউ কালার বোঝাচ্ছে, যে পিঙ্ক একটি ভাব আসে। তো আমরা সেটাকে রিমুভ করবো। সেই জন্য আপনাকে ভিডিও যে নিচে সাদা অংশ দিয়ে একবার ক্লিক করে নিতে, ক্লিক করার পরে দেখবেন যে এখানে ক্রোমা কি বা ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন যেখানে আমার কার্সারটি রয়েছে, সেখানে ক্রোমা কিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি এখানে চারভাবে এখানে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। একটি পদ্ধতি হলো যেটা এখানে ড্রপার, আপনি এখান থেকে নানা রকমভাবে ক্লিক করে দেখতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে আমার মাথা সাইড দিয়ে অনেকগুলো একটি গ্রিন শেড আসছে। তো আমি আমার এটি প্রয়োজন নেই জন্য আমি জায়গায় এফেক্ট ক্লিক করে দেখবো। ঠিক আছে, যেখানে আমার সব থেকে কম
আমার সাইডে যত কম শেড আসবে আমি সেইখানটাই নেব, ঠিক আছে। নিয়ে মনে করুন আমার এই জায়গাটাতে আমার ডান দিকে নিচে একটু আমি ফ্রেশ ভিডিও পাচ্ছি, যেটা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই শেড কম। তো সেখান থেকে আপনি এখানে পাওয়ার আছে, পাওয়ারটিকে হালকা করে বাড়িয়ে দেবেন। প্রয়োজন বেশি বাড়ালে কিন্তু দেখতে পাচ্ছেন আবার একটি মানে পিঙ্ক বেগুনি শেডের একটি কিন্তু শেড চলে আসছে, যাতে এটা দেখতে পরে খুব বাজে লাগবে। তো সেজন্য এটাকে আপনার প্রয়োজন অনুসারে একটু কমা করিয়ে নেবেন, বাড়িয়ে নেবেন। রেঞ্জটাকে একটু করে নেন। তো সিম্পলি করে ওকেতে প্রেস করে দিলে কিন্তু আমরা গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা ভাবছেন যে শুধু গ্রিন স্ক্রিন পিছনে এইটুকু থাকলো, গোটা স্ক্রিনটা ফাঁকা পড়ে আছে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, এবার আপনাকে এই দুটো ফাইল, এই সবগুলো ফাইল একবারে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আপনাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর অ্যাড টু বিন অ্যাজ এ সিকোয়েন্স বলে সিলেক্টেড ক্লিপসে আপনাকে একবার ক্লিক করে নিতে হবে। তো এখানে দেখলেন যে একটি সিকোয়েন্স কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। হ্যাঁ, তো সেই সিকোয়েন্সটি আমরা ধরে আবার এখানে ড্র্যাগ করব, ঠিক আছে। ড্র্যাগ করে আমরা এটিকে আরেকবার উপরে নিয়ে এটির উপরে এইভাবে রাখবো। রেখে এই যে ভিডিওটি রয়েছে, হয় আমরা এটাকে ডিলিট করে দেবো, নতুবা আমরা এটাকে এইখানে দেখতে পাচ্ছেন ভিডিওর একটি সিঁড়ির মতো একটি চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি মিউট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ভিডিওটিকে মিউট করে রাখলাম। যে এইখানে আমি আবার লেফট ক্লিক করব, সিলেক্ট করে নিয়ে আমি ভিডিও লেআউটে যাব, ভিডিও লেআউটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের কাছে আবার সেম এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো সেখানে কি বলতে আমরা ক্রপ সেকশনে গিয়ে আমাদের বাকি যে কালো অংশ যেখানে রয়েছে, কালো অংশটিকে আমরা যতটা পারবো কেটে নেব, ঠিক আছে। আমরা যত কাটবো আমাদের যে বাকি যে স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ড থাকছে সেটা কিন্তু আমাদের ফিল আপ হয়ে যাবে। তো আপনারা দেখছেন যে আমার যে পিছনে যেখানে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে, তো সেই কালো অংশগুলো এখন নেই। তো দিয়ে আমরা জাস্ট সিম্পলি ওকে করবো, ঠিক আছে। ওকে করার পর আমরা দেখতে পাচ্ছেন ঠিক আছে। এবার আমি ফটাফট করে আমার যে আননেসেসারি ফাইলগুলো রয়েছে সেটি আমি কাট করে নিয়ে আপনাদের কাছে ফাস্ট ফরওয়ার্ডে আমি কাট করছি, আপনারা দেখবেন। তো বন্ধুরা ফিরে আসলাম। তো আমার যা যা প্রয়োজনীয় আমার কথা ছিল, যেখানে আমি আটকে ছিলাম, যেখানে ল্যাগ হয়েছিল আমার ভয়েস, সে জায়গাগুলো আমি কেটে বাদ দিয়ে আমি যে আমার মেন যে প্রয়োজনীয় যে ভিডিওটি রয়েছে সেটি আমি কাট করে নিলাম। কাট করে নিয়ে আমার ফাইলটুকু এখানে আসলো, ঠিক আছে। আমার এখানে কিছু আননেসেসারি ফাইল রয়েছে যেটা অন্য টপিক নিয়ে কিছু বলা ছিল, সেটিকে আমি কন্ট্রোল এক্স, আমি এটা দেখিয়ে দিই আপনাকে, কন্ট্রোল এক্স করে নেব। কন্ট্রোল এক্স কাট করব, কাট করে আমি অন্য সিকোয়েন্সে রাখবো। তো দেখবেন যে এখানে একটা লেখা আসছে, আপনাকে দেখাবো যে এখানে লেখা আসছে সিকোয়েন্স, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্স বলে একটি লেখা আসছে, ঠিক আছে। তো সেরকম আরও এখানে প্রচুর কিন্তু সিকোয়েন্স এরকম এখানে ক্রিয়েট করা যায়, এখানে প্রচুর সিকোয়েন্স ক্রিয়েট করা যায়, আনলিমিটেড, যতগুলো আপনার প্রয়োজন, ঠিক আছে। কিন্তু বেশি সিকোয়েন্স ক্রিয়েট করলে কিন্তু আপনার পিসি হ্যাং করার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই আপনি যতটা প্রয়োজন ততগুলোই সিকোয়েন্স খুলবেন, ঠিক আছে। এখানে দেখুন আপনি এখানে দেখুন যে একটি পেজের মতো একটি রয়েছে, পেজের মতো চিহ্ন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সিকোয়েন্স যে আছে সিকোয়েন্স কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট একটা সিম্পলি লেফট ক্লিক করলে সিকোয়েন্স তৈরি হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি সিকোয়েন্স আমি যেখানে আমি কাজ করছি, ঠিক আছে। আবার এখানে সিকোয়েন্স 2, তো এখানেও দেখবেন যে এখানে এরকম সেম টু সেম খুলে যাবে। তো এটাকে আমি অফ করে নেব, নিয়ে আমি আমার যে ফাইলটি কাট করলাম সেটি এনে সিম্পলি কন্ট্রোল ভি বা এখানে গিয়ে পেস্ট করে দেবো, ঠিক আছে। কন্ট্রোল ভি বা আমরা পেস্ট করে আমার যে আননেসেসারি একটি ভিডিও যেটি আমার প্রয়োজন নেই সেটি এখানে রেখে দেবো। রেখে দিয়ে আমি আপনাদের এই মেন ফাইলটি একবার চালিয়ে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা আরেকবার জানাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আপনি কিভাবে আপনার ইউটিউবের জন্য যে ভিডিও রয়েছে সেটি কিভাবে এডিট করবেন এবং সেটি কিভাবে কম্পিউটার এবং কিভাবে মোবাইলে এডিট করা যায় সেটি আমি আপনাদের বিস্তারিত দেখাবো। সেই জন্য আমাদের যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। এই ভিডিওটি একটু বড় হতে পারে, তো সুতরাং স্কিপ একদমই করবেন না, নইলে আপনারই বুঝতে অসুবিধা হবে। তো আমি যে ভিডিওটি রেকর্ড করছি সেটি আমি স্যাম্পল হিসাবে আপনাদের এডিট করে দেখাবো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো গাইস আমাদের ভিডিওটি এডিট হয়ে যাওয়ার পর এটাকে সিম্পলি আমাদের কি করতে হবে, আমাদের ভিডিওর যে প্রথমে আমাদের কার্সার টিভি নিয়ে আসতে হবে, নিয়ে এসে কিবোর্ডে প্রেস করতে হবে আই, আর ভিডিও শেষে আপনাকে প্রেস করতে হবে ও, অর্থাৎ ইন, আই ফর ইন, ও ফর আউট। আপনার যতটুকু ক্লিপ আপনি ভিডিও হিসেবে আপনি নেবেন, রেন্ডার করবেন, এক্সপোর্ট করবেন, সেজন্য আপনাকে
আই ও, ইন অর আউট দিয়ে আপনাকে এভাবে মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পর F11, ঠিক আছে, F11 আপনাকে প্রেস করতে হবে। F11 প্রেস করার পর বন্ধুরা আপনাকে সিম্পলি এখানে, যেহেতু আমি মোবাইলের জন্য মোবাইলের ভিডিও ফরম্যাটে আমি এটাকে বানিয়েছি, তো সিম্পলি আমাকে কি করতে হবে, এমপিএজি তে ক্লিক করতে হবে। এমপিএজি এমন একটি ফরম্যাট যেখানে আপনার ভিডিও যে এমবি রয়েছে ডাটা, সেটি কিন্তু অনেকটা কম হবে। আর আপনার যে ভিডিও কোয়ালিটি থাকবে, ভিডিও কোয়ালিটি কিন্তু খুব স্ট্যান্ডার্ড থাকবে, স্ট্যান্ডার্ড ভিডিও, যেটা ইউটিউবের জন্য পারফেক্ট ভিডিও। তো আমি এমপিএজি তে এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আমাকে ফাইল লোকেশনে আমাকে ফাইলটি সেভ করতে হবে। এটি আমার পার্ট 2 এর ভিডিও, তাই এটিকে আমি পার্ট 2 বলে সেভ। তো এখানে কিছুক্ষণ সময় নেবে। তো বন্ধুরা, এইভাবে আপনার যে ভিডিও ফাইলটি আছে, আপনার যেখানে আপনি ভিডিও ফাইলটি যে ফোল্ডারে আপনি সিলেক্ট করবেন, সেই ফোল্ডারে গিয়ে আপনাকে ভিডিও ফাইলটি খুঁজতে হবে এবং সেখান থেকে আপনি ভিডিওটি একবার প্লে করে নিতে পারবেন। এই যে বন্ধুরা, আপনি ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আমরা এতক্ষণ এডিট করলাম, করে রেন্ডার করে আমরা ভিডিও আকারে ফাইলটিকে কম্পিউটারে সেভ করে নিলাম। এখন আপনি এটাকে ডিরেক্ট ইউটিউবে আপলোড করে দিতে পারেন। তো বন্ধুরা, এটা থাকলো পিসিতে কিভাবে এডিট করব। এরপরে আমি দেখাবো যে মোবাইলে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি মোবাইলে কোন সফটওয়্যারের মাধ্যমে আপনি এডিট করবেন, কিভাবে গ্রিন স্ক্রিন চেঞ্জ করবেন। তো সেজন্য আপনাকে পার্ট 3 দেখতে হবে, কারণ আমি যদি এই ভিডিওটিকে কোনোভাবে যে স্কিপ করার চেষ্টা করি, কেটে করে ছোটো করার চেষ্টা করি, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটিকে বেশি ছেড়খাড় করবো না। যেমন ভিডিও রয়েছে, আমি মোটামুটি আপনাকে যতটা সম্ভব আমার নলেজ দেওয়ার জন্য আমি ভিডিওটাকে বেশি কাটাকাটি করবো না, একটু লম্বা হয়ে যাবে। তো আমি থার্ড পার্ট নিয়ে আসবো। তো সেই থার্ড পার্টে আপনারা দেখবেন যে কীভাবে মোবাইলে আপনি ভিডিও এডিট করতে পারবেন। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে না হয়েছে, বা এডিটিং সফটওয়্যার রিলেটেড আরও অন্য কী কী সফটওয়্যার রয়েছে, বা এই সফটওয়্যারের সম্বন্ধে আরও যদি অন্য কিছু জানার আপনার আগ্রহ থাকে, আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, বাই বাই।